বাবার কবরে আযাব তুমি মুক্ত করে দাও, আমার আব্বা আমার জন্য অনেক কষ্ট করেছে, আল্লাহ আমার বাবাকে তুমি কবরে ফিতনা থেকে রক্ষা করো। এই ছেলের দোয়া আল্লাহ কোনো মাধ্যম ছাড়া ডাইরেক্ট আল্লাহ কবুল করে নাই। কিন্তু এই ছেলে আবার কি করবে, ও তো নিজে মদখোর মাতাল, তাই হুজুর দিয়ে কাজ চালিয়ে দেয়। আছে না নাই কথা বলেন? আর হুজুর বলছে ভালোই হয়েছে, তুই মদখোর মাতাল, তুই যা ইচ্ছা তাই কর, আমাদের টাকা দে তাহলেই হবে, সবাইকে জান্নাতে পাঠিয়ে দেবো। হুজুরেরই খবর নাই হুজুর কোথায় যায়। আশ্চর্য, সব জায়গাতে এরকম চলছে। মনে রাখবেন জান্নাত ঘেরা আছে কি দিয়ে? নিয়ম নীতিমালা দিয়ে। আপনাকে আরেকটা কথা বলে যাই, আল্লাহর নবী তারপরে বলছেন যখন জান্নাতকে ফেরেশতা জিবরিল দেখে চলে আসলো, এরপর জাহান্নামকে তৈরি করলো। কি তৈরি করলেন? জাহান্নাম। জাহান্নামকে যখন তৈরি করেছে জিবরিলকে, জিবরিল যাও জাহান্নাম দেখে আসো। জিবরিল সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে গেছে, গিয়ে দেখছে জাহান্নামে গলগলে আগুন, আগুনের এত তাপ, আগুনের এক অংশ আর এক অংশকে গিলে গিলে খেয়ে নিচ্ছে। জাহান্নামীদের চিৎকার, গর্জন আর দুর্গন্ধ। জিবরিল ছুটে পড়েছে আল্লাহকে, আল্লাহ জাহান্নামে এত গর্জন, এত তাপ, দুনিয়ার কোন মানুষ জিন যদি জাহান্নামের বর্ণনা শোনে আমার মনে হয় না সে জাহান্নামের কাঙ্ক্ষিত হতে পারে। যে কোনো মূল্যে সে জান্নাত চাইবে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। যখন এই কথা জিবরিল বলেছে, আল্লাহ জিবরিল বলেছে, জিবরিল তাই যাও এবার জাহান্নাম দেখে এসো। চাচা জাহান্নাম আবার কয়বার পাঠাচ্ছে? কয়বার? জান্নাতে কয়বার পাঠিয়েছিল? 2 বার। জাহান্নামে কয়বার পাঠাচ্ছে? 2 বার। ফেরেশতা জিবরিল এবার ঢুকেছে জাহান্নামে। জাহান্নামে গিয়ে দেখছে জাহান্নামকে আল্লাহ চতুর্দিক চারিদিক ওটাও ঘিরে দিয়েছে। চাচা জান্নাত কি দিয়ে ঘিরেছিল? নিয়ম নীতিমালা দিয়ে আর দুঃখ কষ্ট দিয়ে। জাহান্নামকে ঘিরে দিয়েছে কি দিয়ে? শুধুমাত্র মানুষের খওয়াইশ, ইচ্ছা, মানুষের চাহিদা, মন যা চায় মানুষের চাহিদা দিয়ে আল্লাহ জাহান্নামকে ঘিরে দিয়েছে। মানে মন যা আপনার চাইবে তাই করবেন আপনি, জাহান্নাম একদম সহজ। জাহান্নাম যা যা মন চায় তাই করেন, এটার ফলাফল জাহান্নাম। চাচা আজকের আলোচনা শোনার পরেও যদি জর্দা দিয়ে পান খান, আজকের আলোচনা শোনার পরে যদি বিড়ি যদি এখনো টানেন, বিড়ি যদি বিক্রি করেন, এখন যদি বন্ধন লোনকে কন্টিনিউয়াসলি চালিয়ে যান, জেনে রাখবেন এটা মনের ইচ্ছে মতো আপনি চলছেন। এই অবস্থায় তওবাবিহীন মারা গেলে ফলাফল জাহান্নাম। নবী বলছে জাহান্নাম ঘেরা আছে মানুষের মনের ইচ্ছা দ্বারা, মানুষ মন যা চায় তাই করবে, এটাই জাহান্নাম। সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 5063 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আর নিকাহু মিনাস সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আমার সুন্নাত, আর যে ব্যক্তির সামর্থ্য আছে বিয়ে করেনি, বৈরাগ্য পোষণ করেছে, মানে বাউল ফকির হয়ে গেছে, ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত না। তার মানে বোঝা যাচ্ছে যার সামর্থ্য আছে কি করতে হবে? কি করতে হবে? বিয়ে করতে হবে। আর সামর্থ্য আছে বিয়ে করে না, বাউল ফকিরের মতো চলে বেড়ায়। আল্লাহ নবী কি বলছেন? ফালাইসা মিন্নি, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তার মানে বোঝা যাচ্ছে হাদিসের আলোকে বিয়ে করা হচ্ছে ইবাদত। বিয়ে করা এটা হচ্ছে ইবাদত। আপনি কখনো চাচা মনে করেছেন বিয়ে করাটাও একটা ইবাদত? জি, বিয়ে করা ইবাদত, কিন্তু কখন আপনি এটাকে ইবাদত মনে করেননি। ইলেকট্রিকের সামনে নাকি? চাচা যে কথা বলছিলাম, বিয়ে করা কি বলেন তো? ইবাদত। কখনো মনে করেন বিয়ে করা ইবাদত? নামাজ পড়া যেমন একটা ইবাদত, হজ করা যেমন একটা ইবাদত, সিয়াম তথা রোজা করা যেমন ইবাদত, বিয়ে করাটা ইবাদত। আপনি যখন আপনার মেয়ের বিয়েটা দিতে যাচ্ছেন, আপনি কি কখনো চিন্তা করেছেন যে আপনি এখন ইবাদত করতে যাচ্ছেন বা ইবাদত করতে যাচ্ছেন? যুবক, তুমি এখন বিয়ে করতে যাবে, এই যে বিয়ে করবে, এই বিয়ে করা ইবাদত, এটা তুমি কখনো চিন্তা করে দেখেছো? না। যদি মানুষ সমাজে মুসলমান বিয়ে করাকে ইবাদত মনে করত, তাহলে বিয়েতে 3 দিন আগে থেকে ডিজে বাজে কোন হিসাবে? আছে না নাই কথা বলেন? ডিজে বাজে না? 1 জানুয়ারিতে ডিজে বাজে পিকনিক সমাজে করা হয় না?
করা হয়তো। আর বিয়েতে ডিজে ছাড়া মানে বিয়ে সম্পূর্ণ হয় না। সমাজ এমন গড়ে উঠেছে না ভাইজান। সহিহ বুখারী 5090 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না আমার উম্মতের মধ্যে গান বাদ্যযন্ত্রকে হালাল মনে না করে নেয়। আরে বিয়ে ইবাদত, ইবাদতের মধ্যে ডিজে ঢুকে কিভাবে? আর ওই হুজুর ডিজে বাজছে ও বিয়ে পড়াতে যায় কোন লজ্জাতে? আছে না? কথা বলে। একবার যদি হুজুর মসজিদে ঘোষণা করে দেয়, শুনুন, যে বাড়িতে ডিজে বাজবে, যে বিয়েতে ডিজে বাজবে, ওই বিয়েতে আমি হুজুর বিয়ে পড়াতে যাব না, তোমরা যেমন ইচ্ছা তেমন বিয়ে পড়িয়ে নিও। আল্লাহ নবী বলেছেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না আমার উম্মতের মধ্যে যতক্ষণ না গান আর বাদ্যযন্ত্রকে জায়েজ মনে না করে নিচ্ছে। আল্লাহ নবী এই কথা বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদিন আল্লাহ রাসূলের সঙ্গে আমি সফরে ছিলাম, নবীর সঙ্গে রাত্রে চলাচল করছি, হঠাৎ করে দেখছি কিছু গান বাদ্যযন্ত্র বাজতে শুরু করেছে। আল্লাহ নবী কানের মধ্যে আঙ্গুল পুরে দিয়েছেন। সঙ্গে সঙ্গে কিছুক্ষণ যাওয়ার পরে বলছে, সাহাবীকে ডাকছে যে সাহাবী আমার। সাহাবী বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন কি বলতে যাচ্ছেন? আল্লাহ নবী বলছেন তুমি কি এখনো কিছু শুনতে পাচ্ছ? সাহাবী বলছে জি নবী এখনো শুনতে পাচ্ছি। নবী কানের মধ্যে আঙ্গুল পুরে রেখেছে, আরেকটু চলে যায়, আবার দেখছে সাহাবীকে। সাহাবী বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলুন আমি উপস্থিত, কি বলতে যাচ্ছেন? নবী বলছেন তুমি কি এখনো গান শুনতে পাচ্ছ? বলছে পাচ্ছি। নবী এখন কানে আঙ্গুল দিয়ে আছেন। যখন বলছে নবী আর শোনা যায় না, নবী কান থেকে আঙ্গুলটা নামিয়ে দিয়েছেন। নবী গান আর বাদ্যযন্ত্র শুনলেই কানে আঙ্গুল দিত। আর আপনার বিয়েতে ডিজে ছাড়া বিয়ে হয় না। এটা মুসলমান না হিন্দুর বিয়ে? হ্যাঁ, কার বিয়ে এটা? বিয়ে করা ইবাদত। নবী বলছে আপনি নাকি আশিক রাসূল, রাসূলকে নাকি ভালোবাসেন, মহব্বত করেন। নবী বলছে নিকাহ মিনাস সুন্নাতি, বিয়ে করা আমার সুন্নাত। দাড়ি রাখা যেমন নবীর সুন্নাত, টাকলার নিচে কাপড় পরা যেমন সুন্নাত, পাঞ্জাবি পায়জামা জুব্বা হাব্বা আল খেল্লা ঢিলা পোশাক পরা এটা যেমন সুন্নাত। নবী তো অনেক সুন্নাতের কথা শুনেছেন, বিয়ে করা নবীর সুন্নাত। কিন্তু এই সুন্নাতের মধ্যে ইহুদি খ্রিস্টানের কৃষ্টি কালচার কিভাবে আপনার বিয়েতে প্রবেশ করলো? যে গান শুনলে নবী কানে আঙ্গুল দিত, সে গান বাজে মেয়ের বিয়ে দিচ্ছেন। তো আপনার বিয়েতে প্রথমে যদি আল্লাহকে নারাজ করে মেয়েকে যদি শ্বশুর বাড়ি পাঠিয়ে দেন, তো আপনার মেয়ে ডিভোর্স হবে না, তো আমার মেয়ে ডিভোর্স হবে নাকি? আপনার মেয়ের উপরে অত্যাচার হবে না তো কার মেয়ের উপরে হবে? আপনি তো আগেই বিয়েতে আল্লাহকে নারাজ করে দিয়েছেন। মেয়েটা যাচ্ছে একটা অপরিচিত জায়গায়, যেখানে কাউকে চেনে না, ওই স্বামীকেও চেনে না, মাত্র এক ঝলক দেখে বিয়েতে সম্মতি দিয়েছে। সেই বাড়িতে চলে যাচ্ছে, মেয়েটা তিনটে ননদ আছে, তাকেও চেনে না, বোন বলতে হবে এখন। লোকটাকে এখন স্বামী বলতে হবে, ওই লোকটার বাপটাকে বাপ বলতে হবে, মাটাকে মা বলতে হবে, সবার মন রক্ষা করে চলতে হবে। একটু যদি 19-20 হয়ে যায়, তাহলে শাশুড়ি বলে তোর বউ খুব খারাপ, বোন বলবে ভাই ভাবি খুবই খারাপ, আমার সঙ্গে এই করেছে ওই করেছে। 19-20 হওয়ার জন্য এত বড় একটা ধুরন্ধর জায়গাতে চলে যাচ্ছে, স্পর্শকাতর জায়গায় চলে যাচ্ছে। কিন্তু আপনার মেয়ের বিয়েটা দিচ্ছেন আল্লাহকে নারাজ করে, তো এই মেয়েটার উপরে নির্যাতন হবে না তো কার উপরে হবে? আল্লাহর নবী গান বাদ্যযন্ত্র শুনলে কানে আঙ্গুল দিতেন, আর আপনার ছেলে চাচা কানে হেডফোন দিয়ে গান সব সময় শুনে। একদম উল্টো না? নবী গান শুনবে না, কানে আঙ্গুল দিতেন। আর আপনার ছেলে আপনার মেয়ে কি করে? কানে হেডফোন দিয়ে ডিজে একদম 20-30টা পরিকল্পিত ভাবে সব সময় কানে দিয়ে বসে আছে। এটা আশিক রাসূল? এটা আশিক রাসূল? এই কথা বলার লোক নেই সমাজে। আরো অবাক, বিয়ে ছেলে করবেই না, একটা R15 লাগবে, 1.5 লাখ টাকা নগদ ক্যাশ লাগবে। ফকিরের বাচ্চা বিয়ে করতে এসেছে, আছে না ভাইজান? বলছে ঘর সাজিয়ে দিতে হবে। এ কত বড় কাপুরুষ, নির্লজ্জ। মানে নিজের বউটাকে নিয়ে বিছানায় শুয়ে থাকবে, ওটাও কেনার হিম্মত নাই, আর ও বিয়ে করতে চেষ্টা করছে, বিয়ে করার জন্য লাফাচ্ছে। বেটা তোমার জন্য তো বিয়ে করতে আল্লাহ নবী বলেনি। নবী বলছে যার সামর্থ্য আছে সে বিয়ে করবে, যে সামর্থ্য না থাকে আর সব সে রোজা করবে। তুই রোজা কর, তুই বিয়ে করছিস কেন? তোমার জন্য তো সিয়াম। বলছে যার সামর্থ্য আছে, স্ত্রী ভরণ পোষণ দিতে পারবে, খাট কেনার টাকা নেই, শ্বশুরবাড়ির টাকা, মানে খাটে তোমাকে বউকে শোয়াতে হবে, তোমার বউটা একটা আয়নাতে মুখ দেখবে, এটা তোমার টাকার না, ওর বাপের বাড়ির, তো তোমাকে বিয়ে করতে কে বলেছে? বলছে হুজুর যাই হোক, যাই বলেন তাই বলেন, আমি কিন্তু যৌতুক নিইনি।
ডাইরেক্ট শ্বশুরকে বলে দিয়েছিলাম যে কিছু লাগবে না, কিছু লাগবে না। কিন্তু শ্বশুর আমাকে দিয়েছে একটা পালসার, একটা R115 দিয়েছে, আর খাট পাঠিয়ে দিয়েছে। তো এটা কি নেওয়া যাবে? এখন আমি বলি ভাইজান, তোমার শ্বশুর পাশের বাড়ির লোকটা, তোমার শ্বশুর বাড়ির পাশের বাড়ির লোকটা ওর বাড়ির টিন ফুটো হয়ে গেছে, একটা টিন লাগিয়ে দেয় না, একটা টিন লাগিয়ে দিচ্ছে না। ভাই ভাই একটু চুপ করে যান। পাশের বাড়ির মানুষ যদি না খেতেও পায়, তোমার শ্বশুর ঘুরে তাকায় না, তোমাকে পালসার দেয় মানে কি? আমাকে তো দিচ্ছে না তোমার শ্বশুর, যে হুজুর আপনি একটা পালসার নেন। হুজুর আরেকটা হুজুর যে বলেছে যে হাদিয়া দেওয়া যেমন সুন্নাত, হাদিয়া কেউ যে দিলে এটাকে ঘুরিয়ে দিতে হয় না, নিতে হয়। তো আমার শ্বশুরকে হাদিয়া হিসেবে দিয়েছে। আমি বলি যে ভাইজান, তোমাকে যদি তোমার শ্বশুর যদি হাদিয়া হিসেবে একটা R115 দেয়, তোমার শ্বশুর তো দেখে সাইকেলে ঘোরাঘুরি করে, কালকে শোরুমে গিয়ে একটা সুপার স্প্লেন্ডার কিনে শ্বশুরকে বলবো, বাহ আপনার জন্য এটা কিনে নিয়ে এসেছি, শ্বশুরকে একটা দিয়ে দিবা। হ্যাঁ, শ্বশুর কাছে নেবা? তোমার শ্বশুর খাটে না, ও নিচে শুয়ে থাকে, ভাঙা চৌকির উপরে শুয়ে থাকে, আর তোমাকে 65,000 টাকার খাট দিয়েছে, মানে কালকে শ্বশুর বাড়িতে যেন একটা 35,000 টাকার হলেও একটা খাট যেন শ্বশুর আর শাশুড়িকে দিয়ে আসবে, যা বা মা আপনি যেন ওকে হাদিয়া দিয়েছেন, আমিও হাদিয়া নিয়েছি, এই নেন হাদিয়া। পারবা তো? মুখখান কালো হয়ে বসে থাকে তখন। ও বলছে শুধু হাদিয়া দিয়েছে। আরে বেটা, হাদিয়া দেওয়া যেমন সুন্নাত, নেওয়া তো সুন্নাত। কিন্তু এগুলো সবই ঠিক আছে, হুজুর এই বিয়ে পড়ায় কিভাবে? হুজুর নিজেই লিখছে যে একটা R115 নগদ 1.5 লাখ টাকা, 5 ভরি সোনা, বাকিতে 50,000 টাকা। হুজুর জানে না যেগুলো যৌতুক হচ্ছে এগুলো হারাম? এই হারাম বিয়ের সাক্ষী হচ্ছে হুজুর জানে না? হুজুর জানে। কিন্তু কেন গিয়েছে? এই যে বিয়ের শেষে 5,000 টাকা পাবে, বিয়ের শেষে কি পাবে কথা বলে? 5,000 টাকা পাবে। এখন এই 5,000 টাকা 2-4টা কথা বলে ফালতু 5,000 টাকা আমি লস করবো কেন রে বাবা? তো যা ইচ্ছা তুই ডিজে বাজা, তুই যৌতুক নে, তুই বিষ খেয়ে মরে যা, আমার দরকার নাই, আমার তো 5,000 টাকা চাই। কেন রে ভাই, সমস্যা হচ্ছে নাকি? ঠিক আছে, সমস্যা নেই ভাই, শোনা যাচ্ছে না? আর কে কে শুনতে পাচ্ছেন একটা হাত তোলেন তো ভাইজান। একটু সাউন্ড সিস্টেম, আসলে সাউন্ড সিস্টেম ঠিক আছে, ইলেকট্রিসিটি প্রবলেম আছে, সমস্যা নেই। তো সমাজে শুধু আপনি যে কথা বলছিলাম, চাচা বলেন তো জাহান্নাম কি দিয়ে ঘেরা? দুটো জিনিস বাড়িতে নিয়ে যাবেন। এক, জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দুঃখ কষ্ট দিয়ে। আপনি যদি আল্লাহর নিয়ম নীতি মেনে চলেন, আল্লাহর ইচ্ছায় চলেন, বিনিময় জান্নাত। আর নিজের ইচ্ছা যে কি ঘেরা আছে? জাহান্নাম। তাই বিয়েতে ডিজে বাজানো আগে দুর্বর্গতিতে বন্ধ করতে হবে। এলাকার যুব সমাজ, তরুণ সমাজকে একদম জোট বেঁধে চলে যেতে হবে যে ডিজে যদি এই আমাদের এলাকাতে বাজে, তাহলে এই বিয়েতে আমরা অংশগ্রহণ করব না, বিয়েতে কোনো কাজ করব না, এমন বিয়েতে মসজিদ থেকে বয়কট করতে হবে। কারণ এখানে আল্লাহকে নারাজ করা হয়, নবীকে অপমান করা হয়। নবী বলেছে গান বাদ্যযন্ত্র শোনা যাবে না, তুই নবীকে টেক্কা দে, গান বাদ্যযন্ত্র বাজালেই নবীকে অপমান করা হয়। আচ্ছা, আপনাদেরকে যখন বিয়ে হয়, বিয়ের 2 দিন বা 1 দিন আগে গায়ে হলুদ মাখায়? মানে মেয়েটা থাকবে অর্ধ উলঙ্গ অবস্থাতে, হলুদ শাড়ি পরিয়ে দিবে, আর কলতলাতে নিয়ে গিয়ে টিউবওয়েলে পাড়ে গিয়ে নিয়ে গিয়ে সব হলুদ মাখাবে, আর ছেলেরা একদম কালো কালো মোবাইল গুলো নিয়ে সব ভিডিও করবে। এরকম হয় না ভাইজান? আচ্ছা চাচা, মেয়ের বয়স 22 হয়ে গেছে, বিয়ের আগের দিন গোটা পাড়ার ছেলে মেয়ে এসে আপনার মেয়েকে হলুদ মাখাচ্ছে, আপনি মাখান না কেন আপনার মেয়েকে? আপনার এই 22-24 বছরের যুবতী মেয়ে, এই মেয়েটির গায়ে আপনি ডলে ডলে হলুদ মাখাতে পারবেন? কেন পারবেন না? কেন আপনার লজ্জা? আপনি যে পাড়ার মানুষকে ছেড়ে দিচ্ছেন মেয়েটাকে গায়ে হলুদ দেওয়ার জন্য। সুনান আবু দাউদ 465 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছে ছেলে মেয়ের বয়স যদি 10 বছর হয়ে যায়, 2 ভাইয়ের যদি বয়স যদি 10 হয়ে যায়, এক বিছানার নিচে ঘুমাতে পারবে না, এক চাদর নিচে ঘুমানো জায়েজ নয়, 2টো আলাদা আলাদা চাদর দিয়ে দিতে হবে। 2 আপন ভাই, মায়ের পেটের ভাই, বয়স যদি 10 হয়ে যায়, এক চাদরের নিচে ঘুমানো জায়েজ নয়, আলাদা আলাদা চাদর দিয়ে দিতে হবে। কেন? কারণ এই 10 বছরের ছেলেরা এখন মোটামুটি তাদের মধ্যে যৌনতা, উত্তেজনা এগুলো কাজ করতে পারে। এখন এই ঘুমের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা দিয়ে 2 ভাই